কিছুক্ষণ আগে 188 হরিশ মুখার্জি রোড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে শান্তিনিকেতন বিল্ডিং সেখানে পৌঁছে যায় পুলিশ। কয়েকজন পুলিশ আধিকারিক সাদা পোশাকে যখন ভেতরে প্রবেশ করছেন সেই মুহূর্তের ছবি রাখছি আপনাদের সামনে। ওনার কি নিরাপত্তা যা ছিল সব নিয়ে নেবেন? নিরাপত্তা সংক্রান্ত বিষয় কি ওনার কি কোনো জিনিসপত্র নিয়ে যেতে হবে? আপনাকে বলতে যাবো কেন? এরকম করলে হয়? হ্যাঁ প্রচুর। আমি আবার ব্যাগ ট্যাগ নিচ্ছে, ব্যাগে কি দেখলাম বাবা যাবি নাকি দেখা যাচ্ছে? কি আছে একটু বলবেন? দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে আবির দত্ত এবং অর্ণব মুখোপাধ্যায়। বারবার প্রশ্ন করা হয়েছিল আবির যে কি কারণে পুলিশ আধিকারিকেরা ভেতরে গেছিলেন, কিন্তু সেই উত্তর তারা দেননি। একটা টিভি মনিটর তাদের নিয়ে আসতে দেখা গিয়েছে। কি জানতে পারছো, কারা গেছিলেন, কেন গেছিলেন? দেখো, যেটা দেখা গেল যে কিছুক্ষণ আগে কলকাতা পুলিশের ট্যাগ দেওয়া একটি গাড়ি, সেই গাড়ি থেকে কয়েকজন অফিসার তারা বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বাড়ি শান্তিনিকেতন বিল্ডিং, সেই হরিশ মুখার্জি রোডে, এই 188A হরিশ মুখার্জি রোড, সেই বিল্ডিংয়ের ভেতরে তারা প্রবেশ করলেন। প্রায় 20 মিনিটের মতন তারা ভেতরে ছিলেন এবং তারা যখন ঢুকছিলেন তখন তাদেরকে একাধিক প্রশ্ন করা হয় যে তারা কোন এজেন্সি থেকে, কলকাতা পুলিশের যদি হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কোন ডিপার্টমেন্ট থেকে বা অন্য কোনো পুলিশ এজেন্সি থেকে বা অন্য কোনো এজেন্সি থেকে কিনা সেটা জানার চেষ্টা চালানো হয়। তো তারা কোনো বক্তব্য দেননি। এরপর তাদেরকে এটাও বলা হয় যে একটা কনফিউশনের জায়গা রয়ে যাচ্ছে, সেই জন্য তাদের কাছ থেকে স্পষ্ট করে জানার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারপরে দেখা যায় তারা যখন বেরোচ্ছেন 20 থেকে 25 মিনিটের পর, তখন তারা হাতে একটি স্ক্রিন, যে মনিটর, সেই মনিটর নিয়ে বেরিয়ে আসছেন। যেটা সম্ভাবনা রয়েছে যে যেহেতু নিরাপত্তা পেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই তো নিরাপত্তা তার উজ্জ্বল হয়েছে বা নিরাপত্তা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে, তিনি অন্যান্য এমপিরা যে নিরাপত্তা পান সেই নিরাপত্তা পাবেন বলে ইতিমধ্যে ঘোষিত। এবং তারপরেও যেহেতু তিনি এতদিন ধরে জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন, তো সেই ক্ষেত্রে তার বাড়ির এই যে দরজার ভেতরেও বেশ কিছু সরঞ্জাম থাকতে পারে, সেই ক্ষেত্রে মনিটর থাকতে পারে, যেটা সিসিটিভি ক্যামেরা, যেটা যে বিভিন্ন জায়গায় যে লাগানো রয়েছে সেই স্ক্রিনে সেই ছবি তারা দেখার জন্য, এবং তার সাথে সাথে মেটাল ডিটেক্টর স্ক্রিন বা মেটাল ডিটেক্টর স্ট্রাকচার সেটাও থাকতে পারে। তো এই ধরনের কিছু সরঞ্জাম ভেতরে থেকে যেতে পারে এমনটাই মনে করা হচ্ছে এবং সেরকমই একটি স্ক্রিন এখান থেকে নিয়ে যাওয়া হলো, সেই ছবিটা দেখা যাচ্ছে। যদিও নিয়ে যাওয়ার সময় যারা অফিসাররা ছিলেন তাদেরকে একাধিকবার প্রশ্ন করলেও তারা কোনো জবাব দেননি। তো কলকাতা পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত একটি সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের অফিসাররা নয়, এমনটাই কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। যদিও এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট হবে যখন সরকারি বিবৃতি সামনে আসবে। বেশ আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের সামনে আরেকবার ছবিটা রাখবো। পুলিশের আধিকারিকরা সাদা পোশাকে যখন প্রবেশ করছেন এবং তারপর মনিটর নিয়ে যখন তারা বেরিয়ে আসছেন শান্তিনিকেতন থেকে। কি জন্য আমরা দেখছি ইতিমধ্যে টিভি নিয়ে যাওয়া হচ্ছে, স্ক্রিন কেন আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে একটি টিভি নিয়ে যাওয়া হচ্ছে। কি কারণে নিয়ে যাওয়া হচ্ছে একটু বলবেন? কি জন্য আমরা দেখছি ইতিমধ্যে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।